বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা মজাদার অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এইটা মূলত অনেক পুরাতন চমক হাসানের একটা অঙ্ক। তো আমি চমক হাসানের ভেলকি নামে একটা সিরিজ কন্টিনিউ করব, যেই জায়গায় এই রকমের অনেক মজার মজার কিছু অঙ্ক আছে যেগুলো অনেক পুরাতন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকের অঙ্কটা হইতে যে 2 টাকা আসলো কোথা থেকে। অঙ্কটা হইতে যে করিম 100 টাকা নিয়ে বাজারে গেল। সে প্রথমে 40 টাকা খরচ করলো, 40 টাকা খরচ করলো, হাতে 60 টাকা থাকলো। তারপরে 30 টাকা খরচ করলো, হাতে 30 টাকা থাকলো। তারপরে 18 টাকা খরচ করলো, হাতে 12 টাকা থাকলো। তারপরে এই 12 টাকাই খরচ করলো, হাতে আর কিছুই রইল না, 0 টাকা থাকলো। তো আসলে এবারে দুই পাশ যোগ করি, দেখি কি হয়। এই পাশে 40 আর 30 70, 70 আর 18 88, আর 12 100, 100। হ্যাঁ, ভালো কথা। 100 টাকা নিয়ে বাজারে গেছে, 100 টাকাই খরচ হয়ে গেছে। এই পাশের যোগটা আবার একটু করে দেখো, 60 আর 30 90, 90 আর 12 102, আর তার সাথে এই শূন্য যোগ করলে 102 থাকে। তো এখন কথা হইতে আছে, এই পাশে 100, এই পাশে 102, এই দুইটা এলো কোত্থেকে? টেনশন আর কিছুই নেই। আসলে এই পাশের এই যে দুইটা, এটা কোনো ফ্যাক্টরি নেই, অর্থাৎ এই যে যোগটা, এই যোগটা আসলে করাই যায় না। কিভাবে? এইটা যে আমাদের হাতে থাকার যোগ। এখন এই যোগটা করাই যে কিছুটা বোকামি, একটা উদাহরণ দিই, তাইলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। যেমন মনে করো, আসলে এই অঙ্কটা যে বানাইছে সে একটু খুব চালাকের সাথে বানাইছে, যেন এই সাইডে একটু 100-র কাছাকাছি একটা সংখ্যা থাকে, যাতে করে একটু বোঝা যায় যে একটা সাসপিশিয়াস কিছু মনে হয়। আসলে তুমি আমি করতে যাই, দেখো এই 100 ধারে কাছেও কিছু হইবে না। যেমন মনে করো 100 টাকা নিয়ে গেল, হ্যাঁ, বাজারে। তো এই সাইডে মনে করো খরচ, আর এই সাইডে মনে করো হাতে হাতে। তো 100 টাকা নিয়ে বাজারে গেল, মনে করো 10 টাকা খরচ করলো, হাতে 90 টাকা রইলো। তারপরে মনে করো আবার 20 টাকা খরচ করলো, 90 দিয়ে 20 গেলে থাকে 70, 70 টাকা রইলো। হ্যাঁ, তারপরে 70 টাকাই খরচ করলো, তারপর আর কিছুই নেই। দেখো, আমি জাস্ট 3টা টার্ম নিয়েছি, এই জায়গায় তো 4টে টার্ম নেই, এই জায়গায় আমি মাত্র 3টা হিসেব নিয়েছি। এইটি দেখো কত হয়েছে, 70 আর 20 90, আর 10 100, 100। ভালো কথা, এই সাইডে 100ই আইবে। আর এই সাইডে কত হয়? 90 আর 70 কোনোদিনও 100 হয়? কত হয়? 160, 100, 160। তো এইটা যে মূলত ব্যাপার স্যাপার, এই হাতে থাকার বিষয়টা আসলে কোনো সময় যোগ হইবে না, কিন্তু তোমার কত খরচ হয়েছে এবং সেই সময় কত হাতে আছে, এটা যদি তুমি সবসময় যোগ করো, তাইলে সবসময় 100ই পাবা। যেমন এই জায়গায় দেখো, প্রথমে 40 খরচ হয়েছিল, হাতে ছিল 60, 40 আর 60 100। তারপরে 30 খরচ হয়েছে, তো 40 আর 30 70, আবার এই 30 100, ঠিক আছে। তারপর আবার করছে 18, 40 30 আর 18 70, আর 10 80, 88, 88 আর এই 12 100। তারপরে এই যে 40 30 18 12 যোগ 0 100। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এই সাইডের যোগটা মূলত করাই যায় না। আচ্ছা, তো এই দিয়ে যদি মজা পাও, তাইলে পরবর্তী ক্লাসে আমরা 1 টাকা গেল কই ওই অঙ্কটাও করবো।